অবৈধভাবে চলছে গাড়ি, হেলদোল নেই প্রশাসনের। দিনের পর দিন গাড়ি চালকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সড়ক পথে গাড়ি। এমনই ঘটনার সাক্ষী থেকে প্রতিটি জেলার মানুষ। কিন্তু নগরবাসী ও পরিবহন বিশেষজ্ঞদের ধারণা, শহর ও গ্রামের মিলে নগরে অন্তত প্রচুর গাড়ি চলাচল করে। মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য গাড়ি এখন নগর দাবড়ে বেড়াচ্ছে। এক রেজিস্ট্রেশন দিয়ে একাধিক গাড়ি চালানোর বেশ কয়েকটি ঘটনাও ধরা পড়েছে। নানা গোজামিল এবং বিভিন্ন ঘাট ম্যানেজ করে অবাধে চলছে গাড়িগুলো। এসব গাড়ি ভাড়া নৈরাজ্য নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে দিনে নৈরাজ্যে বাড়ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এবার এই ঘটনার সাক্ষী থাকলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে রাস্তার বেহাল দশা। আর সেই ছবি বারবার সামনে এসেছে, তবুও প্রশাসন কোনো হেলদোল করেনি। গোটা গ্রামবাসীর অভিযোগ, অতি সত্বর বেহাল দশা থেকে প্রতিকার করুক প্রশাসন। পাশাপাশি বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশ দিয়ে বড় গাড়ি গেলে বিপদের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই চরম সমস্যায় পড়তে হয়। এতে করে প্রতি বছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ করার পর বিভিন্ন এলাকা থেকে অনেক গাড়ি নগরে চলে এসেছে। এগুলো শহরের রাস্তায় চলাচল করছে। নগর পুলিশ এদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও চোরা গুপ্তা পথে ট্যাক্সিগুলো চলছে। শহরের রাস্তায় বৈধ গাড়ির পাশাপাশি গ্রামের এবং রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল করছে। শহরে অবৈধ অটোরিকশার প্রকৃত সংখ্যা কত তার কোনো হিসেব কারো কাছে নেই। তবে শহরের রাস্তায় গাড়ির আধিক্য দেখে পরিবহন বিশেষজ্ঞদের ধারণা, অন্তত 25,000 গাড়ি এই নগরীতে চলাচল করছে। শহরের কয়েকটি পয়েন্টে ট্যাক্সি স্ট্যান্ড করে ওখান থেকে মফস্বলের বিভিন্ন রুটে চলাচলকারী অটোরিকশার সংখ্যাও অনেক। এসব গাড়ির অধিকাংশের রেজিস্ট্রেশনই নেই। তার অতি সত্বর বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।